ভয় করি না মরণে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। সোহাগানান পরিষদ, সবার সেরা পরিষদ, সবার সেরা পরিষদ, সোহাগানান পরিষদ, সোহাগানান পরিষদ, সবার সেরা পরিষদ, সবার সেরা পরিষদ, সোহাগানান পরিষদ। আপনারা জানেন আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সহ 4 মহানগর এবং কিছু কলেজের আংশিক কমিটি দেওয়া হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ কলেজ কমিটি দেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফার আলোকে জনগণের কল্যাণে, সাধারণ জনগণের স্বার্থে 31 দফার কল্যাণে প্রত্যেকটি জনগণের দ্বারে গিয়ে 31 দফা সম্পর্কে জনগণকে বোঝানো। আমাদের দল থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে বিষয়ে বলেছেন, অলরেডি বলে দিয়েছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের দল। আমরা সবসময় জনগণের দাবি আদায় এবং সাধারণ জনগণের পাশ থেকে শুরু করে যে বিগত আন্দোলন সংগ্রামে সাধারণ শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে জনগণেরই একটি দল। 17 বছরের নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের কথাই বলেছে, জনগণের কল্যাণেই কাজ করেছে। আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ জনগণের কল্যাণে সকল কাজ করবে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল একটি অনেক বড় সংগঠন, এশিয়া মহাদেশের বৃহত্তর একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখানে যোগ্যতার মাপকাঠি হিসাব করলে সভাপতি, সাধারণ সম্পাদক 2টি পদ দিতে হবে যোগ্য দেখে। এখন যোগ্য আসলে অনেকে একাধিক যোগ্য, আমাদের যতগুলো কমিটি হয়েছে সবগুলো যোগ্যতার মাপকাঠিতে করা হয়েছে। এখন যেহেতু 2টি পদ 2 জনকে দিতে হবে, পদ তো 2টি, মানে দাবিদার তো অনেকেই। তো এ বিষয়ে আসলে যাদেরকে মূল্যায়ন করা হয়নি অবশ্যই তাদেরকে কোথাও না কোথাও পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে। শুরুতেই জানতে চাই, নতুন করে কমিটিতে এসেছেন, আসার পরে আপনার পরিকল্পনা কি এবং এখন পর্যন্ত কি চিন্তা করছেন দল এবং দেশের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উপর আস্থা রেখে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে আমাদের নতুন কমিটি দিয়েছে। সেই কমিটিতে আমাকে সভাপতি করা হয়েছে, আকরাম আহমেদকে সেক্রেটারি করা হয়েছে। ইনশাআল্লাহ এই নতুন কমিটিতে এসে আমরা দীর্ঘ সময় যাবৎ এই দলের সাথে, ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। গত স্বৈরাচারী আমলের সরকারের সময় নানা নিপীড়ন অত্যাচারের মধ্য দিয়ে আমরা রাজপথে ছিলাম, রাজপথে শ্রম ঘাম দিয়েছি, রক্ত দিয়েছি, যার ফলে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এখন স্বৈরাচারের কোনো অস্তিত্ব আর দেশে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র দেশে আছে। ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সোচ্চার থাকব সেই স্বৈরাচারের দোসরদের নানা রকম কুচক্র থেকে হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে। এবং আমাদের সামনের যে পরিকল্পনা, জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক অলরেডি 5 তারিখের পরে একদম সর্বোচ্চ চেষ্টা করতেছে সমস্ত ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের যে চাহিদাগুলো আছে, তারা কি ধরনের চায়, ছাত্র সংগঠন আসলে কি ধরনের হওয়া উচিত, তাদের মতামতের ভিত্তিতে সারা দেশে অনেক সাংগঠনিক টিম করা হয়েছে ছাত্রদলের। তারা বিভিন্ন কলেজ, উপজেলা বা জেলা পর্যায়ে তাদের কার্যক্রম করেছে, তাদের মতামত নিয়েছে। সেই মতামতের প্রেক্ষিতে আগামী ছাত্রদলে সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া নিয়ে, ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি নিয়ে, ক্যাম্পাসের শিক্ষা ব্যবস্থা সুন্দর করার জন্য সিট বাণিজ্য যেন কোনোভাবে না থাকে, এবং ছাত্রলীগ যে অন্যায় অবিচার করে গেছে, সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র সংগঠন বলতে যে একটা ভয়ভীতি ঢুকাইছে, ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে দীর্ঘ সময় যাবৎ অত্যাচারের মধ্য থেকেও নিজেরাও সেই অত্যাচারিত হয়ে, আমরা চাই না জাতীয়তাবাদী ছাত্রদল সেই ধরনের কোনো সংগঠনে পরিণত হোক। আর ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সাধারণ ছাত্রদের শিক্ষা ব্যবস্থা কিভাবে আমরা নিজেদের উন্নতি করা যায় সে লক্ষ্যে আমরা কথা বলবো। প্রয়োজনে দাবি দেওয়া থাকলে আমরা সেই দাবি দেওয়া পেশ করব। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে ইনশাআল্লাহ আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রম
ধন্যবাদ সবাইকে। সবাইকে আমার ব্যক্তিগত এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন বর্তমান স্বৈরাচার শেখ হাসিনার যে 15 থেকে 16 বছরের যে আন্দোলন, এখানে ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম। এখানে আমাদের অনেক নেতাকর্মী, প্রায় হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা 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 আমাদের পার্টির নির্দেশ, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ যে কাজগুলো করছে এগুলো ছাত্রদল করবে না। আমরা এগুলো মনিটরিং করছি। আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে সরাসরি মনিটরিং করতেছে এগুলো নিয়ে। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডের রাজনীতি সেটা ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রছাত্রী শিক্ষার্থীদের পাশে সবসময় ছিল, আগামী দিনেও থাকবে। আর জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে অন্য সংগঠনের মতোই জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান করছে এবং আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে হলে সব সংগঠনের সমন্বয়ে আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। ছাত্রদল নতুন কমিটি হওয়ার পর থেকে আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সেই প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমরা কথা বলতেছি। আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আসে তার ভিত্তিতে ছাত্র সংগঠন হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ক্যাম্পাসগুলোতে কিছু কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা, যেমন খেলাধুলা, পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, হলের খাবার, তারপর আমাদের পড়াশোনা, রিডিং রুম কেন্দ্রিক যে জটিলতা রয়েছে সেগুলোর বিষয়, তো এগুলো নিয়ে আমরা কাজ করব। আবাসন সংকট যে বিষয়টা রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। ক্যাম্পাসের ছাত্র ভাইদের সামগ্রিক যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্রদের ভূমিকাটা সর্বক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। আমরাও এর বাহিরে নয়, রাজধানীর ভিতরে ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রদল কর্মী হিসাবে যে ঢাকা কলেজ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্রদলের একজন শিক্ষার্থী হিসাবে আমি বলতে চাই যে আমরা এই ক্যাম্পাসে শিক্ষাবান্ধব ক্যাম্পাস এবং গণতান্ত্রিক ক্যাম্পাস, একদম নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে আমরা নির্লসভাবে কাজ করে যাচ্ছি এবং সামনের দিনগুলোতেও কাজ করে যাব। আগামী নির্বাচন নিয়ে আমাদের পার্টির একটা স্ট্যান্ড আছে। আমরা সেই পার্টির যে কারিকুলাম কিংবা স্ট্যান্ড আছে ওইটার অপেক্ষায় আছি। এর বাইরে আমরা ব্যক্তিগতভাবে তো কোনো কিছু বলার নেই। আমাদের পার্টি যে স্ট্যান্ড নেবে সেই পক্ষে আমরা কাজ করব। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনি আমাদের কনভেনার বলে গেছেন যে আমরা ক্যাম্পাস কেন্দ্রিক সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা ইতিবাচক কাজ করব। আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থেকে ক্যাম্পাসে ডিমান্ড করে সাধারণ শিক্ষার্থীদের এই চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করব সর্বোচ্চভাবে। আমাদের টার্গেট এটাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমরা সামনে থেকে লড়াই করেছি, সকল কিছুতে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য। এবং সর্বোপরি আপনি দেখেন যে 24শে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভূমিকা, আমাদের প্রায় 150 জনেরও অধিক ছাত্রদল কর্মী আমাদের শহীদ হয়েছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এখন গণতান্ত্রিক যে পরিবেশ ক্যাম্পাসে এটা বজায় করা এবং ক্যাম্পাসে প্রশাসনকে সহযোগিতা করা এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা কাজ করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যেহেতু আমরা ছাত্র নেতৃত্ব, আমরা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং আমরা যেহেতু ছাত্রদের প্রতিনিধিত্ব করি, আমাদের কাজ হচ্ছে ছাত্রদের নিয়ে। সুতরাং কলেজ প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমাদের কাজ করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, আপনি দেখেন যে আমরা দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই ভোটের অধিকারের জন্য কিন্তু আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে। দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের উপরে জনগণের উপরে মাথার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তো সুতরাং আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য, গণতান্ত্রিক ভোটার অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। আমরা মনে করি এই সরকারের উপরে আমাদের দাবি খুব শীঘ্রই
একটি নির্বাচন দিবে, যে নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ তাদের একটি গণতান্ত্রিক একটি সরকার পছন্দ করে, গণতান্ত্রিক সরকারকে ভোট প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেটা হচ্ছে আমরা এইদিকে আমাদের কাজ করার রয়েছে এবং আমরা এইদিকে আগাবো। আমাদের ছাত্র দলের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছে, সামনে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে যেভাবে স্বৈরাচারী সরকারকে সর্বোচ্চভাবে ভূমিকা রেখেছিল, আপনার আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে যেভাবে পতন করিয়েছে, ঠিক সেইভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজপথের আনাচে কানাচে কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত সকল পর্যায়ের ছাত্র দলের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা রাজপথে 31 দফা বাস্তবায়ন করব। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে যেভাবে স্বৈরাচারী মুক্ত আমরা করেছি, সেই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা 31 দফা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এবং আমরা অবিলম্বে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এবং যাতে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে একজন শান্তিপূর্ণভাবে দেশ চলতে পারে, তারই লক্ষ্যে যাতে একটি সরকার আসে, সেই লক্ষ্যে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব রাষ্ট্র।